Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি দুইজনের জন্য অর্থাৎ 2 সার্ভিংস আলু দিয়ে মুরগির ঝোল রান্না। আমি এই রেসিপিটি বাংলাদেশের ট্র্যাডিশনাল রান্নার পদ্ধতি অবলম্বন করে তৈরি করেছি। খুব সহজেই ইন্ডিয়ান গ্রসারি অথবা বাংলাদেশি গ্রসারি শপে পাওয়া যায় এই রকমের মশলাগুলো ব্যবহার করে বাংলাদেশীয় একেবারে ট্র্যাডিশনাল স্বাদে রেসিপিটি তৈরি করেছি। রান্নার সাদা তেল 3 টেবিল চামচ। তেল গরম হলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগে 3 ভাগ। ছিটিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি ব্যবহার করছি 1.5 চা চামচ। তেজপাতা বড় আকারের 2টি আমি আরেকটু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি করে পেঁয়াজ যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজ স্বচ্ছ বর্ণ ধারণ করা শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, ধনে অথবা ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। মশলার সাথে পেঁয়াজ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ সর্বনিম্ন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও সব নেড়ে মিশিয়ে নিচ্ছি। যোগ করছি স্বাভাবিক তাপমাত্রার পানি প্রায় 3 টেবিল চামচ। আবারও ভালো করে নেড়ে পানির সাথে সব মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব মুরগির মাংসের টুকরা। আমি এখানে ব্যবহার করছি হাড় সহ চামড়া ছাড়া মুরগির টুকরা 4টি, যা ওজনে আছে 350 গ্রাম। আমি এখানে একটি বড় আকারের থাই পিসকে 3 টুকরো করে নিয়েছি এবং একটি মাঝারি আকারের ড্রামস্টিক অর্থাৎ রান ব্যবহার করছি। মাংসের টুকরার চারপাশ খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেমন একটা পানি বেরিয়ে আসেনি। এর কারণ আমি তাপমাত্রা মাঝারির নিচে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বড় আকারের একটি আলু, খোসা ছুলে 4 টুকরো করে নেওয়া। ব্রয়লার অথবা ফার্ম অথবা ইনঅর্গানিক মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। তাই মাংস রান্নার এই পর্যায়ে আলু যদি মশলা এবং মাংসের সাথে ভালো করে কষিয়ে নেওয়া যায় অর্থাৎ রান্না করে নেওয়া যায়, তারপরে ঝোলের পানি দেওয়া যায়, তাহলে কিন্তু আলুর স্বাদ খাবার সময় অনেক সুস্বাদু হয়। চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে, অর্থাৎ খুব ভালোভাবে মশলা, মাংস, আলু কষানো অর্থাৎ রান্না হয়ে গেছে তেলের সাথে। এই পর্যায়ে আবারও ভালো করে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি 1 কাপ। এই পানিটা কিন্তু ঝোলের জন্য না। এই পানিটাতে আলু এবং মাংস ভালোভাবে যত মশলা ব্যবহার করা আছে সব কিছুর সাথে মিশে রান্নাটা সম্পূর্ণ হবে, কিন্তু পরবর্তীতে আমি আবারও ঝোলের পানির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অতিরিক্ত পানি যোগ করব। মাংস এবং আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায়, আর একবারে প্রথমে অর্থাৎ এই পর্যায়ে যদি ঝোলের জন্য অতিরিক্ত পানিটা সহকারে সবটুকু পরিমাণের পানি দিয়ে দেওয়া হয়, তাহলে মাংসের স্বাদ, বিশেষ করে ব্রয়লার মুরগির স্বাদ খুব একটা ভালো লাগে না। আবারও ভালো করে সবগুলো উপকরণ পানির সাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। পানি একবার ফুটে উঠলে এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে যোগ করছি স্বাভাবিক তাপমাত্রার পানি অর্ধেক কাপ পরিমাণের। এই পানিটাই আমি যতটুকু ঝোল চাচ্ছি ততটুকুর জন্য ঠিক আছে। ভালো করে নেড়ে পানির সাথে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ছিটিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। চুলার আঁচ সর্বনিম্ন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব
10 মিনিটের জন্য। 10 মিনিট পরে রান্নাটি সম্পূর্ণ হয়েছে এবং মাংস, আলু সব কিছু সুসিদ্ধ হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।